আপনাদের নিকট আমি আবারও হাজার করে বলবো, আপনারা যার যতটুকু সম্ভব এমন একজন মানুষের পাশে দাঁড়াবেন। আর যদি না পারেন অন্তত ভিডিওটা এড়িয়ে যাবেন না, ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও প্রমাণ করে দিব এই ভিডিওর মাধ্যমে যে আমরা মুসলিম হয়েও অন্য ধর্মাবলী তাদের আমরা আপন ভাইয়ের মতো বুকে নিয়ে তার পাশে আমরা থাকবো, সেটাই প্রমাণ হয়ে যাবে ভিডিওতে। ওনারা তো বলে যান বাড়িতে যান, কিন্তু উনি তো বাড়িতে যান না। উনি বলে আমি বাড়িতে গেলে চাল পাবো কোথায়। 3-4 দিন আগে দুপুরে দেখলাম যে আমি একটা সিঙ্গারা খাইতেছি। দুপুরে তাই আমি বললাম আপনি সিঙ্গারা খান কেন? বাসা যা ভাত খান, নালে হোটেলে ভাত খেয়ে আসেন, আপনার তো টাকা দিছি। কারণ আমার ওষুধের টাকা নাই, এটা আমি ওষুধ কিনি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ শ্রীনগর থেকে ঢাকা আসার পথে এমন একটি দৃশ্যের সাক্ষী হই যেটা আমার কলিজায় গিয়ে লাগে। রাস্তার ওপার থেকে হঠাৎ চোখে পড়ল এক জীর্ণ শীর্ণ লোকের দিকে, কারণ তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল। হয়তোবা তিনি স্ট্রোকের রোগী হবেন। দুপুরের এই তপ্ত রোদে দাঁড়িয়েও তার শরীরের সবটুকু শক্তি দিয়ে তিনি যাত্রাবাড়ি বলে যাত্রী ডাকছিলেন। তারপরও তিনি তার কাজের দায়িত্ব থেকে এক চুল পরিমাণও পিছু পা হয়নি। তখন আমি বুঝতে পারি উনি এই বাসের হেল্পার। তবে আমি অবাক হই, তিনি শারীরিকভাবে অক্ষম এই মানুষটিও ভিক্ষা নয়, কর্ম দিয়ে তার জীবন চালাতে চায়। আর আমাদের সমাজে কিছু মানুষ সুস্থ থাকার পরও ভিক্ষাকেই বেছে নেয়। তবে আমি রাস্তার ওপার থেকে ওনাকে যতবারই দেখছি ততবারই আমি আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি আর আলহামদুলিল্লাহ বলছি যে মহান আল্লাহ পাক আমাদের অনেক ভালো রেখেছেন। তবে তার শরীরের এই অবস্থায় কাজ করার দেখে আমি আসলে মেনে নিতে পারছিলাম না, কারণ আমি তো একজন মানুষ, আর একজন মানুষ হয়ে অন্য আরেকজন মানুষের কষ্ট কিভাবে সহ্য করি। তারপরই তার সাথে কথা বলার জন্য আমি সামনে এগিয়ে যাই। ও বাবা কোথায় হারালে বলো না বাবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি করেন? হ্যাঁ, হেল্পারি করেন? তা আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, স্ট্রোক করছেন? মেট্রিক পরীক্ষা দেবে একটা ছেলে, আপনার ছেলে না মেয়ে? ছেলে। আপনার তো অবস্থা খারাপ, আপনি হাঁটতে পারেন? হ্যাঁ, বুঝি না, এভাবে চলতে হয়? পান কত প্রতিদিন আপনি? ওনার অবস্থা দেখছো? ওনার অবস্থা একদম ভয়াবহ খারাপ। আরে আল্লাহ, আপনি কতদিন ধরে হেল্পারি করেন বাবা? 27 বছর ধরে এভাবে হেল্পারি করেন? পারেন আপনি? চলুন, আপনারা তো সম্ভবত দরজার সামনে দাঁড়ায় থাকেন। হ্যাঁ, একটা ছেলে লেখাপড়া করে? বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে। আর কে কে আছে আপনার ফ্যামিলিতে? আপনারা 3 জন। কে কে? ছেলে, ছেলের মা আর আপনি। এই 200-300 টাকাতে আপনার হয়? হ্যাঁ, তা আপনি অন্য কোনো কাজ করতে পারেন না বাবা? কি কাজ করব? কোনো কাজে নেয় না? তো হেল্পারি করে আপনার কষ্ট হয়ে যায় না? চলন্ত গাড়িতে আপনার দাঁড়িয়ে থাকেন না? কষ্ট করলে ড্রাইভারের পায়ে ধরে লাগে, পায়ে ধরে চাকরি। ড্রাইভারের পায়ে ধরে চাকরি করেন? পেটের নিগা। আরে আল্লাহ, তা আপনি যে এত কষ্ট না করে আপনাদের ভিক্ষা করতে পারেন, মানুষ আপনাকে দিবে? পছন্দ করি না। ভিক্ষা পছন্দ করেন না? কি কারণে? একদিনের কাছে আমি যাই করবো, কয়দিন দিব তোর ভিক্ষা অন্য জায়গায় যা, আজকে তুমি না কিছু করবো। আরে ওনার সাথে আমি কথা বলতেছি, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ, একটাবার দেখেন ওনাকে, উনি ঠিক মতো স্থিরভাবে দাঁড়াই থাকতে পারে না, আর উনি হেল্পারি করে, তো আবার চলন্ত বাসের। আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? কারেন্টের শর্ট খাইছেন? কত বছর আগে? 20 বছর ধরে তাহলে আপনার এই অবস্থা? 2009 থেকে এই অবস্থা? তা আপনি কোনো চিকিৎসা করেন নাই বাবা? পরে পরে আপনার ছেলের বয়স কত?
16 বছর 16 বছর। কিসে পড়ে জানো? এবার মেট্রিক দিবে। একটাই ছেলে, ও কোনো কাজ করে না? আর 20 দিন আছে, 20 দিন পরে পরীক্ষা দিব। মানে আপনি আপনার ছেলেকে পড়াশোনা করান আপনার খরচে? তা আপনি পান 200-300 টাকা, আপনি এক মাসে বেতন দিয়ে পারি, আর এক মাসে দিতে পারি না। তারপরেও কষ্ট করে ছেলেকে পড়াশোনা না করে ছেলেকে কাজে দিতেন। বাবা রে, কাজে এটা ডিগ্রি, এটা মেট্রিকে পাস করলে এটা ভালো ওর পরে অন্য কাজ দিব, মেট্রিকের পরীক্ষা দেওয়ার পরে। ও মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে ও কাজে দিবেন, মানে রেজাল্ট আসলে? রেজাল্ট ভালো কাজ খারাপ ওর কাজ দিব। এটা কোনো কথা? যাতে পারে মানে বাবু, আমি ওনার সাথে কথা বলতেছি, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না, অথচ আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি গভীর। ওনার অবস্থা খুব করুণ অবস্থা দেখা যায়। জীবনে অনেক সংগ্রামী ব্যক্তি দেখছি, ওনার মতো না। আরে অনেক আল্লাহ। সংগ্রামী ব্যক্তি উনি। আপনার নাম কি বাবা? হ্যাঁ, শীতল বন্ধন। শীতল মণ্ডল। ও আচ্ছা আচ্ছা, শীতল মণ্ডল আপনার নাম। তো এইভাবে বাবা কষ্ট হয় না আপনার? আবার কষ্ট হলে কি করুন, পেটে ভাত পুলালা লেখাপড়া করে। ও বাবা কোথায় হারা পুলালা নিয়েই তো আমি আশায় কাজ করি। ছেলেটার আশায় আপনি কাজ করেন? ছেলেটা যদি এলাকায় কোনো কিছু পেন্টিং দেওয়ার পরীক্ষার পরে কাজে লাগে, দু পয়সা পায়, তাইলে শান্তি। তাহলে শান্তি? মানে ও মানে ছেলে যদি পরীক্ষার পর কোনো কাজকর্ম করে, যদি একটু পয়সা পায় তাহলে আপনার শান্তি। আর ছেলে যদি আপনাকে না দেখে তখন কি করবেন? আল্লাহ দেখবো, হ্যাঁ, আল্লাহ দেখবো। আল্লাহ দেখবো। আপনার নাম কি জানো? শীতল মন্ডল শীতল মণ্ডল। আপনি হিন্দু ধর্মাবলম্বী? আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক বলতে কেউ আছেন? আছে, হ্যাঁ, বিশ্বাস করেন? তা আপনার তো অন্য ধর্মাবলম্বী। তা দিয়েছে আল্লাহ। আপনি মুসলমানদের আল্লাহ, আমার ভগবান, খ্রিস্টানদের যিশু, সবাই সব এক। আল্লাহ রে আল্লাহ, একটু বুকে আসেন বাবা, একটু বুকে আসেন। এই জন্য ওনাকে বুকে নিলাম আমি, যে উনি তো নাস্তিক না। নাস্তিক কারা জানেন? নাস্তিক যারা কোনো কিছুতে বিশ্বাস করে না বাবু। নাস্তিক হলো কোনো কিছুতে বিশ্বাস করে না। আর হিন্দু বলো, খ্রিস্টান বলো, মুসলিম বলো, হ্যাঁ, তারপরে বৌদ্ধ বলো, আল্লাহ আছে এক কথায়, এই বিষয়টা সৃষ্টিকর্তা একজনকে বিশ্বাস করে, যে যার নামে ডাকুক না কেন, বাট সৃষ্টিকর্তা তো বিশ্বাস করে। অ্যাটলিস্ট ওনারা তো নাস্তিক না। ওনার কথা শুনে আমি আসলে এতটা মানে মনের থেকে শান্তি ফিল করছি, যে তাতে কি হয়েছে, আমার সন্তান না দেখুক, আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখবে। আল্লাহ। ওই যাত্রা ওই এদিকে আসেন, আপনার ডাকতে হবে না, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি হাঁটতে পারেন? বাড়ি কষ্ট, হ্যাঁ, কষ্ট। কষ্ট হয়। আপনার ড্রাইভার কে? ওই আসেন তো। আরে আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, একটু কথা বলতে পারি? ভালো আছেন? একটু একটা মিনিট। উনি কি হয়, কি করেন? না আমার স্টাফ। হেল্পার? তো উনি কি তো কাজই করতে পারে না ভাইজান? এখন কি করবে, গরিব মানুষ তো, এভাবে চলে খায়। 4-5 বছর ধরে আমার সাথে এইভাবে আছে, লড়তে চড়তে পারে না। এখন ওনারা তো বলেছেন বাড়িতে যান, কিন্তু উনি তো বাড়িতে যান না। উনি বলে আমি বাড়িতে গেলে চাল পাবো কোথায়? 3-4 দিন আগে দুপুরে দেখলাম যে আমি একটা সিঙ্গারা খাইতেছি। দুপুরে? দুপুরে। তাই আমি বললাম আপনি সিঙ্গারা খান কেন? বাসা যা ভাত খান, নালে হোটেলে ভাত খেয়ে আসেন, আপনার তো টাকা দিচ্ছি। না আমার ওষুধের টাকা নাই, এটা আমি ওষুধ কিনি। সপ্তাহখানি আগে আমি ওনার জিজ্ঞাসা করছি যে 200 আসলে কি করবেন, ভাত খায়েন গা, আর মিস্ত্রি 100 টাকা দেন, আমি আপনার দিতেছি। না আমার তো আপনার গাড়ি বন্ধ, আমি তো আপনার টাকা দিলাম, চাল কিনতে পারবো না। আরে আল্লাহ, পায় কত উনি, দেন কত ওনাকে? ওনাকে 200, 250, 300 এরকম পায়। এটাকে তো ওনার কি হয় ভাইজান? এখন কি করার আছে বলেন? আমি তো মূলত উনি তো আমার স্টাফ না। মূলত উনাকে আমি রাখতেছি একমাত্র সহযোগিতা, আমার তো আর ওরকম অর্থ নাই। এখন আমি উনাকে রাখছি হলো জাস্ট শুধু একটু সামান্য একটু হেল্প করতেছে উনাকে। আমার মূলত স্টাফ আছে, ওই যে দেখেন পিছনে, ওই যে আমার স্টাফ। কে? ওই যে আমার স্টাফটা। ওই যে উনি? হ্যাঁ, উনি আমার স্টাফ। ডাক্তার তো একটু। ও মানে আপনার হেল্পার মূলত উনি? আমার স্টাফ মূলত উনি। উনাকে রাখছি আমি জাস্ট একটু মানে কোনো রকম একটু হেল্প করি, মানে পুরা সহযোগিতা করতে পারি না তো, যতটুকু পারি ততটুকু। আরে আল্লাহ, উনি দেখেন বসেও হাত পা কাঁপাইতেছে। আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, একটু এদিকে আসেন। ও মানে আপনার স্টাফ বলে উনি, আপনার মানে আমার staff- প্রধান হেল্পার উনি, হ্যাঁ। আপনার স্টাফ উনি, আর ওনাকে রাখছেন অন্তত? সহযোগিতা, কোন রকম সহযোগিতা করতেছি। ঠিক আচ্ছা, আছে, মানে আচ্ছা। পুরোপুরি তো পারি না, একটু থাকলে 200-100 টাকা পায়।
ওনার পেটটা যদি চলে গরিব মানুষ এখন কই ভাই 200 যা পাই আমার রাখেন, আমি এই দিয়ে আমার পোলাডার আর বউ আর বাচ্চারা দিই। মানে মূলত মানে ড্রাইভার সাহেবের আসলে হেল্পার ওনার প্রয়োজন নাই, না, ওনাকে লাগে না। আপনার হেল্পার ভাইজান একটু এদিকে আসেন। আমার হেল্পার হলো উনি। আসসালামু আলাইকুম। এই গাড়ি হেল্পার কি আপনি? আমি কন্ট্যাক্টার আমি ও আপনি কন্ট্রাক্টর, তো ওনাকে কি কাজে লাগে? আপনি তো তাহলে ডাকতে পারেন। ওনাকে কোনো কাজে রাখে না, অথবা গরিব অসহায় দেখে এই জন্য সাথে রাখছি। গেটে খারাইলে সমস্যা, রিস্ক, আমি যাত্রী উঠাই, আমি নামাই, আমি সব কাজ করি। ওনারা জাস্ট একটু তার বাড়িতে যে যাত্রী ডাক দেয় একটু আর কি। তার হ্যাঁ, বাড়িতে বাড়িতে সহযোগিতা help হয়, করার আর জন্য কিছু না। এই জন্য আরে আল্লাহ, মানে এবার বুঝতে পারলাম যে আপনি 200 100 যা পায় উঠে দেয়, উনি যে চাল কিনে ইয়ে আবার ওই যে পোলার অনেক রিস্ক, অনেক রিস্ক। ওনার তো আমি রাখি না গেটে। না রাখলে বুঝতে পারছি, আপনি যদি না রাখতেন তাহলে ওনার ঘরে খাবার যাবে কিভাবে, সেটাও তো একটা বিষয়। এই চিন্তা ভাবনা করেই আপনি রাখছেন ওনাকে। মূলত ওনাকে দিয়ে আপনার কোনো কাজ হয় না, আসলে ওনাকে দিয়ে কাজ না হওয়ার মতোই কথা। বাবা আপনার বাসা কোথায়? হ্যাঁ, না দিছে এটা কোথায় পড়ছে আমি তো চিনি না। টাকা একই, হ্যাঁ, টাকা একই, দুয়ার থানা। ও দোহার আপনার বাসা? ওনার বাসা চিনেন? ওনার বাসা তো দারিশা দোহার। আপনি যাবেন কখন, কোথায় যাবেন এখন? আমি তো ঢাকা যাবো। ঢাকা যাবেন? যাত্রী আছে গাড়িতে? হ্যাঁ আছে। একটু ওনার বাসা যাওয়া দরকার আমার, উনি তো বাইকে বসতে পারবে না। এখন আমার তো যাত্রী না যেতে হবে না ঢাকা। যাত্রী আছে কয়জন? একজন না? একজন আছে। হ্যাঁ, আচ্ছা, একজনকে অন্য গাড়িতে উঠাই দিই আমি, আপনি গাড়ি ঘোরান। আপনি কত টাকা পাবেন? ঘুরালে আমার তো খরচের টাকা কত, আমার তেলের টাকা লাগবে না। আচ্ছা, ওটা আমি বুঝতে পারবো, চলেন। আপনার যাত্রী তেল সব আমি বুঝবো। বাবা একটু ওঠেন তো আপনি। ওই একজনকে ভাইয়া, একজনকে আপনি অন্যটা গাড়িতে উঠান। উনি ঠিক মতো হাঁটতে পারেন, একটা বার দেখেন। বাবা চলেন চলেন চলেন। না না, আপনাকে দেন, আপনাকে দেন, অসুবিধা অসুবিধা নাই। আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। আল্লাহ 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 আল্লাহ। বসো বসো। বাইক তালা মারছো? হ্যাঁ, চলেন ভাইজান। ওনাকে বাইকে নেওয়া যাবে না, আমি এখানে বসি। আপনার খরচ আমি দিয়ে দিব সব, ঠিক আছে? একটু আমাকে উপকার করেন। ওনার বাসা চিনেন? হ্যাঁ, ওনার বাসা নারিশা। আপনি চিনেন? হ্যাঁ, বাসা চিনি, বাসার মানে ঘর চিনি না, মানে বাসার রাস্তার সাথে যে আচ্ছা চলেন 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 ভাইজান। আপনার সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাইজান। হ্যাঁ, আল্লাহ, এমন একটা মানুষ। পড়ে যাবেন এখানে। আপনি এখানে বসেন, এখানে বসেন, আপনি পড়ে যাবেন। আস্তে এদিকে আসেন। এমন একটা মানুষ, একটা বার চিন্তা করছো বাবু? এই গরমটার মধ্যে উনি হাঁটতে পারেন না ঠিক মতো। ওনাকে প্রশ্ন করলাম আপনি ভিক্ষা করতে পারেন, বলে ভিক্ষা আমি পছন্দ করি না। পাইতে দিছে। ওখানে যেই যাত্রী উঠে অনেকে আবার অনেক মুরব্বী বলে যে হ্যাঁ রে, কি রাখছে বসে ভাই তো পড়ে যাবে। আমি যাত্রীরা আমি বলি যে মহিলা বলি যে খারাপ মা কি করুন, বলে গরিব মানুষ 100 পাই বলে দেয়, পেটটা চলে। অনেক যাত্রী তো চলে, দেখলে উঠে মানে ঘেরে থেকে যাত্রী উঠে উঠুন, এক যাত্রী মহিলা উঠতে হারে বসতে দিচ্ছে। মানে মহিলা যাত্রী উঠে ওনাকে বসতে ওনাকে বসতে দিচ্ছে, ওই যাত্রী আর বসে নাই সিটে। আরে আল্লাহ, ওনাকে বসতে দিচ্ছে। উনি কাঁপতে আসছে দেখে, মানে এখানে দাঁড়ায় ওনাকে তো ঘেরে রাখি না, পড়ে যায় যদি। হ্যাঁ। ওনাকে আমি সামনে রাখছি, সামনে এখানে বসে রাখি। পরে এখানেও ফুল ছিল, ওখানে একটা মহিলা ছিল। ওই মহিলা উঠে আপনি বসে, ওনাকে বসে মহিলা দাঁড়ায় গেছে। মহিলা দাঁড়ায় গেছে, ওনাকে বসাই দিচ্ছে। তো ওনার যে অবস্থা, ইনশাল্লাহ এমন একটা মানুষ। একটাবার চিন্তা করেন যে আল্লাহ পাক আমাদের কতটা ভালো রাখছে, কতটা। হ্যাঁ, মানুষ আসলে আমরা মাঝে মাঝে চিন্তা করি আমার টাকা পয়সা নাই কেন, আমার যদি কিছু টাকা হতো, আমি যদি কোটিপতি হতাম, হ্যাঁ বড়লোক হতাম, তাহলে মনে সুখ পাইতাম। জানেন, আমাদের এই ধারণা ভুল, সম্পূর্ণ ভুল। টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হয় না। মানুষ সুখী হয় কী কারণে জানেন? মানুষ সুখী হওয়ার প্রধান কারণই হলো তার শারীরিক সুস্থতা। চলে আসছি আমরা বাসা। হ্যাঁ, আরে বাসা এটা আঙ্কেল? এক মিনিট। আচ্ছা, ওনার খরচটা দিয়ে দিই আমরা। ভাইজান কষ্ট দিলাম আপনাকে। টাকাটা আপনার রাখেন ভাইজান। হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, উনি এ বাসায় থাকেন না? জি জি, আমার বাসায় থাকে। ও, আপনার বাসায় থাকেন? ভাড়া থাকে? হ্যাঁ।
ভাড়া থেকে? না না ভাড়া দেয় না, আমি ওরা ভাড়া দেবে কোথা থেকে? তাই নাকি? তো চলে কিভাবে? উনি তো বাসে হেল্পারই করে না? জি বাসের হেল্পারই করে? জি জি। উনি তো হাঁটতেও পারেন ঠিক মতো। এই এই সমস্যাটা তো আর কয়েক বছর যাবো, মোটামুটি ভাবে আগে তো ভালো ছিল, এটা তো মোটামুটি ভাবে আর 2009 সালে থেকে। এখন না করলে তো না করলে তো আর বসে না সমস্যা নেই। ওনার ওয়াইফ কি করে? আর ঘর ভাড়া তো আপনি নেন না মনে হয়? না 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 না, আমি কখনোই ঘর ভাড়া নিই নি। ঘর ভাড়া কারেন্ট বিল পর্যন্ত এই পর্যন্ত দেয় না। কারেন্ট বিল পর্যন্ত নেন না? না না না, কারণ কি? কারেন্ট কোথা থেকে দিই? কেন আমি তো নিজেই দেখি, আমি ওর চাউলটা মধ্যে মাঝে মধ্যে কিনে দেবো। ওই তো মানে কোনোদিন মনে করেন যে গাড়িতে অনেকে নেয় না, না যাও সেদিনকে কেউ ঘরে চাউল নেই, আমি জিজ্ঞেস করি যে ঘরে চাউল আছে, না ঘরে চাউল নাই, মানে বলতেছে না লজ্জায়। তখন আমি ওরে আমি চেহারা দেখে বুঝি যে ওর ঘরে খাউন নাই। তখন হইতে আমি ওই যে বাজারে সুশীল দাস ওদেরকে ফোন করে দিই যে দাদা পরে একবার চাউল দিয়ে দিই। এই মাঝে মধ্যে আমি চাউলটা বন্ধ করে দিই, আবার বাজারও করে দিই, এটা সত্যিকারের কথা। আমি বাজারও করে দিই। আমি খুবই ভালো মানুষ ভাইজান। আমি অ্যাকচুয়ালি ওই যে আজ পর্যন্ত ছেলেটা যে ক্লাস 1 থেকে মনে করছে মেট্রিক দিছে, ভর্তির ফিটা আজ পর্যন্ত আমি দিয়ে আসছি। আপনি দিয়ে আসছেন? আমি দিয়ে আসছি। আল্লাহ, এবং খুবই মানবিক আপনি। আমি ভর্তি ফিটা পর্যন্ত দিয়ে আসছি, এবং আর জামা কাপড় থেকে শুরু করে মাঝে মধ্যে আমি বিদেশ বাইরে থাকতাম, আমি ওর বাইরে থেকে যে আমার বাচ্চারা যে পোশাকগুলো পরতো ওর ছেলের জন্য এগুলো আনতাম। তা আমি এখন বর্তমানে তো ওই যে 6 মাস যাবার ক্যান্সেল করে এসে বসে, আমি মোটামুটিভাবে দীর্ঘদিন বিদেশ ছিলাম। এখন আমি তো মোটামুটিভাবে বাসায় আমার ফ্যামিলি থাকে ঢাকা, এখন আমি বাসায় দেখি আমার তো আর বেশি খারাপ লাগে ওকে দেখে। তখন আমি দৈনন্দিন যে বাজারটা বেশিরভাগ 70% বাজারে আমার বাজার মধ্যে আনে, ওরা 60 টাকা আনে, কিন্তু মাছ টাছ এগুলো আমি সবই আমি এখন বহন করি, কেন ওর তো পরিস্থিতি ভালো না। আর ওয়াইফ মানে ওদের ভিতরে একটু লজ্জা বোধ আছে, যেটা হলো লজ্জা পায় না? না কিভাবে আমি বুঝলাম? কারণ উনি যখন না খেয়ে থাকবে কিন্তু কারো কাছে বলতে চায় না, বুঝতে হাত পারছি। পাতবে না। না আমি কিভাবে বললাম একটু বলি, আমি কিভাবে বুঝলাম। ওনাকে আমি বললাম যে আপনি যে হেল্পারি করেন, রানিং চলন্ত বাসে আমরা সুস্থ মানুষই ধরে রাখতে পারি না, হেল্পার কিন্তু বাসে বসে থাকে না, দাঁড়িয়েই যাত্রীটাকে। তো ওনার তো এই কাজ হয় না, ওনাকে দিয়ে সম্ভব না, একটা অ্যাক্সিডেন্টের বিষয়। তো ওনাকে বললাম আপনি তো মানুষের নিকট হাত পাততে পারেন, ভিক্ষা করতে পারেন, স্বাভাবিক না এটা? মানুষ আপনার হাত পাতা জায়েজ আমার হিসাবে, ওনার কিছু করার নাই। কিন্তু তারপর উনি আমাকে উত্তর দিল যে উনি আমাকে বলে যে না ভিক্ষা আমি পছন্দ করি না। মানে এই কথাটা যে বোঝা গেছে যে উনি কতটা লজ্জা না পায়। অ্যাকচুয়ালি কি জানেন, এরা সবাই মনে করে যে ঘরে হয়তো কিছু নাই, হয়তো খাওয়ার নাই, কিন্তু ওরা না খেয়ে থাকবে কিন্তু বলবে না, বলতে চাবে না। কিন্তু ওদের চেহারা দেখে আমি বুঝি, চেহারা দেখে বুঝি। তারপরে ওই নিজে কাবার করার জন্য দেখা যায় মামার কাছে কত চাবো, আমার কাছে কত চাবো, মামাই তো দিতে আছে, হয়তো যে পারে টুকটাক হোক কিছু, যে ঈদের সহযোগিতা মানুষে একটু টুকটাক চাল ডাল দেয় মাঝে মধ্যে। তারপরে ওই নিজে ওর ওয়াইফে চিন্তা করছে যে তাহলে আমি তো মানুষের কাছে হাত না পেতে, তাহলে ওই আমি কিছু বাদাম বিকালবেলা এখানে ওই যে লোকজন আসে নদীর পাড়ে, যে আমি ওই কিছু বাদাম বিক্রি করি, ওই বাদাম বিক্রি করে হয়তো 200-150 যাই পায়, তাতে টুকটাক মনে করেন যে ওই যে ওর প্রাইভেট খরচটা হয়। ও মানে আন্টি বাদাম বিক্রি করে, উনি হেল্পারের কাজ করে, আন্টি পাশাপাশি বাদাম বিক্রি মনে করেন করে। যে বেশিরভাগ অর্থ লোকের নেয় আর সন্তান না নিতে চায় না, বললো ড্রাইভারে বললো নিতে চায় না। মানে কেন কাপাকাপি দেখে মানে নেয় না। যখনই মনে করেন যে বাসে কোনো হেল্পার না থাকে তখন বাধ্যতামূলক করে না, এই জন্য ওর বাদামটা বিক্রি করতাম। ওই জ্বরে যে হ্যাঁ ঠিক আছে লেখাপড়া একটু কলম খাতা লাগবে, তাহলে আমার ছেলেটার জন্য কত কলম খাতা দিতে পারি। এদিকে এসো বাবা, এদিকে এসো, এই জন্য আর কি। এদিকে এসো, তোমার সাথে একটু কথা বলি। তোমার জন্য তোমার মা বাদাম বিক্রি করে, হ্যাঁ? তোমার বাবা কি করে এই অবস্থায়? দেখো হাতটা এখনো কাঁপাকাঁপি করতেছে, ঠিক মতো দাঁড়াতে পারে না, বসতে পারে না। তোমার বাবা কি করে? হেল্পারি করে। কার জন্য? আমার জন্য। তোমার জন্য না? তুমি না থাকলে কোনো চিন্তা ছিল তাদের? তাহলে বড় হয় তোমার কি করবো তুমি? তোমার ইচ্ছা কি বড় হয়ে? বাবা মাকে দেখবো। বাবা মাকে দেখবা? সত্যি না মিথ্যা? না এ যাবার পুরোপুরি সুস্থতাও না, অসুস্থ, হাঁপানির সমস্যা হ্যাঁ বুঝা গেছে। হাঁপানির সমস্যা আছে। বড় হয় তোমার ইচ্ছা কি? প্রথম কাজ কি হবে যখন তুমি সফল হবা, সুশিক্ষিত হবা, পড়াশোনা করে? বাবা মার জন্য কিছু করব। বাবা মার জন্য কোনো সময় কষ্ট দিবা না তো? কখনোই না, বুঝো কিন্তু। কারণ তোমার বাবা মা দেখছো, তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে, হ্যাঁ? আর আপনাদের নিকট আমি কিছু বলতে চাই, আর সেটা হলো আমি যখন কোনো মানুষের জন্য একবারের জন্য কিছু করার চেষ্টা করি, সেই মানুষের জন্য কষ্ট না থাকে, তখন আমি যখন বলি আমি ক্যামেরার পিছনে থাকি। বাট আজকে আমি ক্যামেরার সামনে এই কারণেই, এই মানুষটাকে যখন আমি দেখি তখন আমি মানুষ হিসেবে লজ্জিত ফিল করি নিজেকে। এই কারণে আমি নিজেকে লজ্জিত ফিল করি যে আমি তো মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। হোক না সে অন্য ধর্মের, হোক না আমি অন্য ধর্মের, বাট আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ। আমাদের একজন সৃষ্টিকর্তা, উনি যাকেই ডাকুক, আমি যাকেই ডাকি, সৃষ্টিকর্তা কিন্তু একজনই, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছে। তো সেই দিক দিয়ে
আমার মতো একটা মানুষ অনাহারে দিন কাটাবে, কষ্টে দুর্বিষহ যাবে, তার পেটে খাবার যাবে না, তিনি কষ্টে থাকবে, আমি মানুষ হিসেবে এটা কিভাবে মেনে নেই? তাহলে আমি কেমন মানুষ হলাম? একটা বার চিন্তা করছি। তো এই কারণে আমার ক্যামেরার সামনে আজকে কিভাবে বলা যে এমন একটা মানুষের পাশে আমি আপনাদের নিকট হাত জোর করে বলবো যে যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব অন্তত ওনার পাশে একটু দাঁড়ান। আর আপনাদের মধ্যে যদি কারো সম্ভব না হয়, অন্তত এই ভিডিওটি এড়িয়ে যাবেন না। ভিডিওটি আপনারা অন্তত শেয়ার করে দিবেন। অন্তত আপনার শেয়ারের কারণে এমন কোনো বিত্তবান লোকের নিকট এই ভিডিওটি পৌঁছাবে, বা এমন কোনো মানুষের নিকট ভিডিওটি পৌঁছাবে যে মানুষটি এড়িয়ে যেতে পারবে না। আপনাদের নিকট আবার আমি হাত জোর করে রিকোয়েস্ট করি যে ওনার পাশে যার যতটুকু সম্ভব আপনারা একটু হলে দাঁড়াবেন। আপনাদের নিকট আমার একটাই রিকোয়েস্ট, যদি দাঁড়াতে না পারেন ভিডিওটা অন্তত আপনারা শেয়ার করে দিবেন। ওনার ওষুধ খাওনি? ওষুধ আছে? ওষুধ খেলে একটু ঠিক হয় না আপনার? একটু ঠিক হন? হ্যাঁ, ওষুধের পয়সা থাকে না, আমাকে ড্রাইভার বলছে। তো ভিডিওটা আপনারা সর্বোচ্চ পর্যায়ে শেয়ার করে দিবেন। অন্তত উনি এখন আমাদের মধ্যে অনেকে বলতে পারে যে ভাই আমি মুসলমান, আমি হিন্দুকে কেন সাহায্য করবো? ভাই আছে না এরকম? অনেকে আছে না? বহুত আমাদের মধ্যে অনেকে আছে, আবার অনেক হিন্দুরাও আছে যে আমি হিন্দু, আমি কেন মুসলিমকে সাহায্য করব। এই ধারণাটা একদম ভুল। আপনি যদি প্রকৃত মুসলিমই হন তাহলে শুধু মুসলমান যে মুসলমানকে সাহায্য করবে এটা একদম ভুল। মুসলমান সর্বত্র এগিয়ে আসে সবার নিকট। হ্যাঁ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন, শুধু কি আমাদের জন্য প্রেরণ করেছেন? না, সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন। আমরা প্রমাণ করে দিতে চাই আমরা মুসলিম শুধু মুসলিমদের জন্য না, আমরা সারা বিশ্বে সবার জন্য এগিয়ে যেতে চাই। এটাই প্রমাণ হয়ে যাবে এই ভিডিওতে। আমরা কেউ এই ভিডিওটা এড়িয়ে যাব না, সবাই সর্বোচ্চ শেয়ার দিয়ে ওনার পাশে দাঁড়াবো। আমরা দেখিয়ে দিব যে আমরা মুসলিম, কখনো হিন্দু মুসলিম ভেদাভেদে থাকি না। আপনার বাবা আজকে থেকে আপনার হেল্পারি করতে হবে না। হ্যাঁ, চলবেন কেমনে? আপনি যেন কি বলছিলেন, আপনার ছেলে যদি আপনাকে বড় হয়ে না দেখে তাহলে আপনি কি করবেন? কি যেন বলছিলেন? আল্লাহ দেখবে। তাহলে রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। রিজিকের মালিক কে? আমরা সৃষ্টির আগেই আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য রিজিক আগে থেকেই ফয়সালা করে রাখে। ফয়সালা করে রাখে না? আপনি কষ্ট করতেছেন কার জন্য? আপনার সন্তানের জন্য। আপনার ওয়াইফ কষ্ট করতেছে কার জন্য? আপনার সন্তানের জন্য, যে সন্তান কি খাবে, কি করবে না করবে। তা আমাদের যিনি সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, উনি কি আমাদের রিজিক না লিখেই সৃষ্টি করে ফেলছে? আমরা মানুষ হয়ে আমাদের পেটের সন্তানের জন্য যদি এত কষ্ট করি যে আমার সন্তান সকালে কি খাবে, বিকালে খাবে, সামান্য আমার পেটের সন্তান। হ্যাঁ, আর আমাদের যে সৃষ্টি করছে সে কি আমাদের রিজিক ছাড়া সৃষ্টি করে ফেলছে? তাহলে রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনি আজকে থেকে আর হেল্পারি করতে হবে না। আপনি কি করলে আপনার জন্য সহজ হয় বলেন তো আমাকে একটু। হ্যাঁ, একটা দোকানদারি, মুদি দোকান না কি টাইপের দোকান? দোকানদারি করলে একটা মুদি দোকান কথা ছিল বাস্তবে বসে। ও বুঝতে পারবে, ও তো একটু বড় হয়েছে। মুদি দোকান করলে আপনার সহজ হবে? মুদি দোকান বা চায়ের দোকান? না, চায়ের দোকানটা ওর সম্ভব না। আচ্ছা, ইনশাআল্লাহ হাত কাঁপবে চা বানাতে গেলে। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কোনো চিন্তা করবেন না বাবা, আপনার আজকে থেকে আর কোনো কাজ করতে হবে না। আজকে থেকে কি করতে হবে না? কাজ করতে হবে না। আপনার ঘরে খাবার আছে? ঘরটা একটু দেখাও, কি অবস্থা? ঘরে চাল আছে আপনার? চাল নাই না? এই টাকাটা আপনি রাখেন। এটা আমি হ্যাঁ আমার দিলেন, এত টাকা আমার দিলেন আপনাকে? হ্যাঁ, আপনাকে দিয়ে দিছি। আপনি প্রতিদিন পান কত? 200-300। এখানে কত গোনেন তো? উনি গুনতেও পারতেছেন। আল্লাহ, এটা আপনি অ্যাকচুয়ালি এইভাবে না দিয়ে পরে কিছুটা থাই করে দেন, সেটাই ভালো। স্থায়ীভাবে করে দিব। ওনাকে এটা দিলাম আমি আপাতত। আমাকে আপনি 3টা দিন সময় দেন। কয়দিন? 3 দিন সময় দিবেন। আমি 3 দিন পর আপনার এখানে দেখা করবো ইনশাল্লাহ। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আপনাদের নিকট আমি আবারও হাত জোর করে বলবো, আপনারা যার যতটুকু সম্ভব এমন একজন মানুষের পাশে দাঁড়াবেন। আর যদি না পারেন অন্তত ভিডিওটা এড়িয়ে যাবেন না। ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি আবারও বললাম যে আমরা মুসলিম শুধু মুসলিমদের জন্য না, আমরা মুসলিম সারা দুনিয়ার মানুষদের জন্য, সকল ধর্মের মানুষদের জন্য আমরা বুকে জড়িয়ে নিতে চাই, সবার পাশে আমরা থাকতে চাই। আমরা আবারও প্রমাণ করে দিব এই ভিডিওর মাধ্যমে যে আমরা মুসলিম হয়েও অন্য ধর্মাবলী তাদের আমরা আপন ভাইয়ের মতো বুকে নিয়ে তার পাশে আমরা থাকবো। তার অসহায় সময়, তার কষ্টের সময়, তার দুঃখের সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জন্য মুখে হাসি ফুটে। সেটাই প্রমাণ হয়ে যাবে। ভিডিও থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।